দাফন কাফন যখন আপনাকে হয়ে যাবে, এই যে কবর যখন কবরস্থ করা হলো আপনাকে, বিদঘুটে অন্ধকার, দেখেন আপনাকে যখন না কবরস্থ করা হবে, যখন আপনি এই যে কবরের মধ্যে শুইছেন, শোয়ানো হয়েছে আপনাকে, এই যে হাতে মুষ্টিবদ্ধ করে অনেকে কি করে, মাটি দেয় না, যখন মাটি দিবে ধাপ ধাপ আওয়াজ কিন্তু আপনি ভিতর থেকে শুনবেন। আপনার রূহটার অবস্থা তখন কি হবে জানেন? আরে মায়ার বাড়ি, প্রাণের সন্তান, প্রাণের স্ত্রী, প্রাণের বন্ধু, কত আয়োজন, কত ব্যস্ততা। আজকে অফিসের কোনো ব্যস্ততা নাই, আজকে বাড়ির কোনো ব্যস্ততা নাই। কার জন্য এত কিছু করলাম? কেউ তো আমাকে রাখলো না, সবাই কবরে থুয়ে আসলাম, সবাই থুয়ে আসলো কবরে। কেন দুনিয়ার জিন্দগিটাকে আমি নষ্ট করলাম? কেন আল্লাহর জন্য আমি মানে সময় কাটাইলাম না? কেন আল্লাহর জন্য আমি কিছু করলাম না? ঠিক সেই সময় যখন আপনাকে মাটি দেওয়া হচ্ছে, ওই সময় ফিল করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মুতু ক্বাবলা আন তামুত। প্রিয় ভাইরা আমার, যখন আপনাকে মাটি দেওয়া হয়ে যাচ্ছে, আপনি তখন ভেতর থেকে চিন্তা করবেন, এটা করলাম না কেন? ইস, যদি মসজিদটার 3য় তলাটা আমি করে দিতাম। ইস, যদি ওখানে 6 কোটি টাকা খরচ না করে 2 কোটি টাকা আল্লাহর রাস্তায় দিতাম। ইস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে যখন আমি জীবিত ছিলাম, মাবুদ গো বুঝি নাই, মাবুদ গো বুঝি নাই। ও গো আল্লাহ, মানুষ তো আমার মাটি দিয়ে চলে যাচ্ছে, কিছু সময়ের জন্য আমার দুনিয়ায় পাঠিয়ে দাও না, একটু দান সাদাকা করে আসে, তোমার রাস্তায় খরচ করে আসে, নামাজ পড়ে আসে, রোজা করে আসে, হজ করে আসে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে জবাব দাও, 60 বছরের জীবন পেয়েছিলি, 70 বছরের জীবন পেয়েছিলি, তোকে তো আমি পয়সা কম দিই নাই। এই 70 বছরের জিন্দগিতে কয়েক কোটি টাকার মালিক আমি আল্লাহ তোরে বানাইছিলাম, শুধু আমোদ ফুর্তি করে শেষ করেছিস, নিজে বাড়ি গাড়ি সব করেছিস। আজকে তোর বাড়ি গাড়ি সন্তান ভোগ করবে, স্ত্রী ভোগ করবে, তুই নিজের জন্য কি করেছিস? সুতরাং আপনি যদি দান সাদাকা করেন, সেদিন আপনার ভিতরে কোনো হা হুতাশ কাজ করবে না। আল্লাহর রাস্তায় খরচ করলে সেদিন হা হুতাশ হবে না, আর যদি খরচ না করেন সেদিন হা হুতাশ করে কোনো লাভ হবে না, ঠিক কিনা? যখন দাফন কাফন হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য, কারণ ওই সময় মানুষ অস্থির হয়ে যায়। কেমন অস্থির? কেমন অস্থির? ওই দুনিয়ায় মনে করেন কিছু টাকা পয়সা হারায় গেলে যেরকম অস্থির হয়, এরকম অস্থির নাকি? ওই সময়ের অস্থিরতা, ওই সময়ের আর্তনাদ এই পৃথিবীর কোনো মানুষ যদি শুনতে পাইতো, পৃথিবীর মানুষ সমস্ত কাজকর্ম ছাড়া শুধু কবরের জন্য আর আল্লাহর জন্যই কাজ করতো। আল্লাহু আকবার। গ্রামগঞ্জে যখন গরু ছাগল ওই যে গরুস্থানে চড়ে, দেখবেন হুট করে চড়তে চড়তে একটা কবরের পাশে, আমরা দেখছি ছোটবেলায়, আপনি দেখছেন কিনা জানি না, চড়তেছে চড়তে চড়তে একটা কবরের কাছে গেছে, দিছে দৌড়, ভয়ে। আছে না নাই? কেন? চতুষ্পদ জন্তু সে আওয়াজ শুনতে পায়, জিনেরা সে আওয়াজ শুনতে পায়, গরু ছাগল ঘোড়া উট মহিষ শুনতে পায় কোন আওয়াজ, যেই কবরে আযাব হয়। কিন্তু মানুষ শুনতে পায় না। মানুষ যদি শুনতে পাইতো, পৃথিবীর অবস্থা স্বাভাবিক হতো না। কথা বলেন না কেন? মানুষ শুনতে পাইলে পৃথিবীর অবস্থা স্বাভাবিক হতো না। রাস্তাঘাটে 2-1টা অ্যাক্সিডেন্ট যখন দেখেন, বুড়ি বাইরে গেছে, মাথার ঘিলু বাইরে হয়ে গেছে, এগুলো দেখে আয়সা অনেকে বলে, দেখবেন যে ভাই আমি 7টা দিন ভাত খাইতে পারি না ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরে। বলে কি বলে না? বলে কি বলে না? বলেন। অ্যাক্সিডেন্ট করে এমন রক্তাক্ত হয়েছে, দেখার পরে বলে ভাই আমি 5টা দিন ঘুমাইতে পারি নাই, খালি এটা স্বপ্নে দেখি। দুনিয়ার সামান্য অ্যাক্সিডেন্ট, এগুলো দেখেই যদি 7 দিন আপনার ভাত না ঢুকে, কবরের এই পিটানি আর কবরের এই ভয়াবহ চিত্র, এই আর্তনাদ চিৎকার যদি দুনিয়ার মানুষ দেখতো, দুনিয়ার মানুষ স্বাভাবিক থাকতে পারতো না, ঠিক কিনা? বুঝেন এগুলা? এজন্যই যখন কাউকে দাফন করবেন, এই খেয়াল করেন, যখন কাউকে দাফন করবেন, দাফন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাফন করেই তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, দাফন করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, কিছুক্ষণ অবস্থান করবা। কোথায়? কবরের পাশে। কতক্ষণ? দেখেন হাদিসে কি বলতেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তোমরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন, যখন তোমরা আমাকে দাফন করবে, তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে। অনেকেই জোরে জোরে মাটি ফেলে, আছে না নাই? বাপরে বাপ, এত ব্যস্ত, এত ব্যস্ত, যেন রোগী দেখতে যাবে হসপিটালে, 300 রোগী বসে রয়েছে। কবরের মধ্যে যখন মাটি দিবেন, মুষ্টিবদ্ধ করে আদবের সাথে দিবেন, অহংকার প্রদর্শন করা যাবে না, খেলাধুলার মতো আচরণ করা যাবে না, বরং আদবের সাথে, বিনয়ের সাথে মাটিটা দিতে হবে। হায়, আজকে আমার বন্ধু এখানে শুয়েছে, কালকে আমি শুভ, কালকে আমার বুকের উপরও এরকম মাটি পড়বে, ঠিক কিনা? দেখেন কি বলছেন, তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং আমার কবরের পাশে এতটুকু সময় দাঁড়িয়ে থাকবে, যতটুকু সময়ের মাঝে উট জবাই করে তার মাংস বন্টন করা যায়, যেন আমি তোমাদের সংস্পর্শ আতঙ্কমুক্ত হয়ে দেখতে পাই যে আমার রবের দূতদেরকে কি দিয়ে ফেরত পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন,
যখন কাউকে দাফন করা হবে এতটুকু সময় অবস্থান করবে। একটা উট জবাই করার পরে গোশত বানিয়ে এগুলো বন্টন করতে যে সময় প্রয়োজন হয় মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আল্লাহর হাবিব বলছেন এই সময়টুকু তোমরা অপেক্ষা করো, সেই জায়গায় অপেক্ষা করো, কারণ ওই ব্যক্তি মুর্দা ব্যক্তিকে যে কবরের মধ্যে রাখা হয়েছে একটু পরেই 2 জন ফেরেশতা আসবে মুনকার নাকির, তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন প্রশ্নগুলো করবে তখন যেন ভয় না পায়, আতঙ্ক মুক্ত থাকে। আর আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে কবরের মধ্যে রেখেছি, আমার মাকে কবরের মধ্যে রেখেছি, ওগো আল্লাহ আমার বন্ধুকে কবরের মধ্যে রেখেছি, কবরের পাশে আমরা মাটি দিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বন্ধুকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। কোনো বন্ধু কোনো সন্তান যখন তার জন্য এইভাবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবাবটাকে সহজ করে দিবেন। অনেকে দেখবেন এমন ব্যস্ত, ফোন নিয়ে গেছে, কবর দিতেছে, মাটি ফেলতেছে, দোস্ত কোথায় রে? ওই 10 নম্বর সেক্টরের গেটের সামনে দাঁড়া, আমি আইতেছি, এই যে তুমি মাটি দিয়েই চলে আইতেছি। কথা বলেন না কেন? আছে না নাই? এরকম করা যাবে? যাবে না। এত ব্যস্ত হওয়া যাবে না। নিজের যখন সময়টা শেষ হয়ে যাবে তখন বুঝবেন ঠেলা ডাকারে কয়, ঠিক কিনা? বেয়াদবি করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে বলেছেন। কি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা হাযা আবদুকা ওয়া আনতা আ'লামু বিহি মিন্না ওয়া লা না'লামু মিনহু ইল্লা খায়রা ওয়া ক্বাদ আজলাসতাহু লিতাসআলা আল্লাহুম্মা ফাসাব্বিতহু বিল কওলি সাবিত ফিল আখির কামা সাব্বাতহু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহুম্মা আরহামহু ওয়াল হিকহা বিনিবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাদিল্না বা'দা ওয়া লা তাহরিমনা আজরাহু। বলুন আল্লাহু আকবার। কি হে আল্লাহ, তাকে পরকালে দৃঢ় কালিমার মাধ্যমে অবিচল রাখো, যেভাবে তাকে ইহকালে দৃঢ় কালিমার মাধ্যমে অবিচল রেখেছিলে। হে আল্লাহ, তার প্রতি রহম করো, তাকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত করো, তার অবর্তমানে আমাদেরকে গুমরাহ করো না এবং তার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করো না। বলুন সুবহানাল্লাহ।